কুকুর টিভি। এখন ফেস্টিভ্যাল টাইম। নায়রা সেজে গুজে বসে আছে ও ঠাকুমার সাথে বাইরে যাবে বলে। ঠাকুমা ওকে প্রমিস করেছিল আশেপাশের প্যান্ডেলে দুর্গা ঠাকুর দেখাতে নিয়ে যাবে। চলো নায়রা, চলো যাওয়া যাক। ঠাকুমা, আমি কিছু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ সোনা। মা আমাকে আর নীলকে বলেছিল নবরাত্রির সময় আমরা ভগবান আম্বার পুজো করি, আর তুমি বলছো আমরা দুর্গা পূজায় যাচ্ছি। আমি বুঝতে পারছি না। হ্যাঁ সোনা, তোমার মা ঠিক বলেছে। তোমার মা বলেনি যে সারা দেশ জুড়ে আলাদা আলাদা ভাবে এই ফেস্টিভ্যাল পালন করা হয়? হ্যাঁ ঠাকুমা, মা এটা বলেছিল। সেরকমই ভারতবর্ষের পূর্ব দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এই সময়ে দুর্গাপুজো সেলিব্রেট করা হয়। মহালয়ার দিন দুর্গাপুজো শুরু হয়, নবরাত্রি শুরু হওয়ার আগের দিন থেকে। যদিও এই ফেস্টিভ্যাল শুরু হয় নবরাত্রির ষষ্ঠ দিন থেকে, তাকে ষষ্ঠী বলে। প্রতি বছর সারা দেশ জুড়ে অনেক দুর্গা প্যান্ডেল তৈরি হয় আর অনেক জাঁকজমক করে এই ফেস্টিভ্যাল পালন করা হয়। আজকে আমরা এইরকম একটা প্যান্ডেলেই যাচ্ছি, যেখানে তুমি দেখতে পাবে এই ফেস্টিভ্যাল কিভাবে পালন করা হয়। হ্যাঁ ঠাকুমা। এটা কিসের আওয়াজ ঠাকুমা? এটা ঢাকের আওয়াজ। এটা একটা ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আর অনেক বছর ধরে দুর্গাপুজোর সাথে এটা জড়িয়ে আছে। যারা ঢাক বাজায় তাদের বলা হয় ঢাকি। এই বাজনাটা আমার ভালো লেগেছে ঠাম্মা। হ্যাঁ নায়রা, ঠিক বলেছ, বাজনাটা খুব সুন্দর। চলো আমরা দুর্গা ঠাকুরের মূর্তির কাছে যাই আর দেখি ওখানে কি হচ্ছে। দেখো নায়রা, লোকেরা এখানে ভগবানকে ফুল দিচ্ছে। ওরা প্রতিদিন করে, নবরাত্রির সপ্তম দিন থেকে শুরু করে, সেটা আবার দুর্গাপুজোর দ্বিতীয় দিন। একে পুষ্পাঞ্জলি বলা হয় বা অঞ্জলি বলা হয়। আজ হলো নবরাত্রির অষ্টম দিন, আর এটা অষ্টমী নামেও জানা যায়। আজকের দিনে তোমাদের মতো বাচ্চা মেয়েরা নতুন জামা কাপড় পরে ফুলের গয়না পরে। ওদের তারপর ভগবানের আসনে বসিয়ে পুজো করা হয়। আজকের দিনে এই মেয়েগুলোকে ভগবান হিসেবে মানা হয়। কালকে এখানে এক ধরনের অন্যরকম নাচ হবে। কি ধরনের নাচ ঠাম্মা? একে বলা হয় ধুনুচি নাচ। মাটির পাত্রে জ্বলন্ত কয়লা থাকে, লোকেরা এটা হাতে নিয়ে ঢাকের আওয়াজে নাচতে শুরু করে দেয়। ছেলে এবং মেয়েরা উভয়ই এই নাচ করে। ও ঠাকুমা, আমার খুব ভালো লাগছে। আমরা আবার কালকে আসবো এই নাচ দেখার জন্য, প্লিজ। হ্যাঁ নায়রা, কেন আসবো না? আমরা নিশ্চয়ই কাল আবার আসবো। আমরা নীলকেও সঙ্গে নিয়ে আসবো। ঠাম্মা, ওই দেখো কত মিষ্টি, চলো গিয়ে খাই। ঠিক আছে নায়রা।